রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটের মধ্যে আমের এই আচারটি বানিয়ে 2 থেকে 3 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। সবথেকে মজার বিষয় হচ্ছে মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা এই আমের আচারটি বানিয়ে ফেলতে পারবেন। আর এই আচার আপনারা ভাত, খিচুড়ি, রুটি, পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন, খুবই অসাধারণ লাগে। তো চলুন দেখে নিই খুব সহজ একটা আমের আচারের রেসিপি। এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমটা একটু টাইট দেখে নেবেন আর চেষ্টা করবেন একদম গাঢ় সবুজ কাঁচা আম নেওয়ার, এগুলো কিন্তু বেশ ভালো টক হয়। এখন আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমটাকে আমি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে গা থেকে সব জল মুছে নিয়েছি যাতে কোনো রকম জল না থাকে। তারপর এখন আমগুলোকে আমি একটা পিলারের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি সব আম ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে আপনারা বটি দিয়ে একদম আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিতে পারেন, বা এরকম ছুরি দিয়ে কেটে নেওয়ার পর একটা পিলারের সাহায্যে এইভাবে কিন্তু আপনারা দেখুন একদম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। তো আপনাদের যেরকম সুবিধা হয়, বা গ্রেটারের সাহায্যে গ্রেটও কিন্তু করে নিতে পারেন, যেরকম সুবিধা হয় আপনারা এরকম করে আমগুলোকে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন একদম লম্বা লম্বা আলু ভাজার মতো কিন্তু আমগুলোকে আমি কেটে নিচ্ছি, বা এরকম কোনো গ্রেটারের বড় দিকটা দিয়ে আপনারা গ্রেট করে নেবেন। তো এইভাবে আমি পুরো 1 কিলো আম কেটে নিচ্ছি। আমি এখানে 1 কিলো আমের আচার বানাবো, তো সেই অনুযায়ী সমস্ত উপকরণগুলো আপনাদের বলে দেব। খুব সহজ একটা আমের আচারের রেসিপি, আপনারা অবশ্যই এই আমের আচারটা বানিয়ে স্টোর করে রাখুন, কারণ কাঁচা আম তো প্রায় শেষের দিকেই। তো দেখুন এখানে আমি সমস্ত আমটা কুচিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1 কিলো আমের জন্য আমি এখানে দিচ্ছি 2.5 চামচ লবণ। যেহেতু আমটা খুব টক তাই লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ এখানে দিচ্ছি জোয়ান, গোটা জোয়ান, আর 1/2 চামচ দিচ্ছি কালো জিরে। এখন সব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা সাইডে রেখে দেব। ততক্ষণ আমরা অন্যান্য প্রিপারেশনগুলো করছি, ততক্ষণ এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। তো দেখুন সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। আর যে পাত্রে আচারটা বানাবেন বা যে চামচ ইউজ করবেন চেষ্টা করবেন সেগুলো যেন একদম শুকনো হয়, কোনো রকম জল না থাকে। জলের স্পর্শ হলেই কিন্তু আচার নষ্ট হয়ে যায়। বাকি রোদে না দিলেও কিন্তু আচার একদম ভালো থাকে যদি জল না লাগে। তো দেখুন এখানে আমি আচারের মশলাগুলো নিলাম 2 চামচ কালো সর্ষে, 2 চামচ মৌরি, 1 চামচ নিয়েছি গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, অল্প পরিমাণে দিলাম গোলমরিচ, আর 1/4 চামচ এখানে আমি দিয়েছি মেথি। এখন এই সমস্ত মশলাগুলো একটা শুকনো কড়াইয়ের মধ্যে 1 মিনিটের জন্য একটুখানি আমরা শুকনোই ভেজে নেব, যাতে এই মশলা থেকে ময়েশ্চারটা নষ্ট হয়ে যায়। আমাদের ভাজা মশলা তৈরি করতে হবে না, যাতে মশলার মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা নষ্ট হয়ে যায়, তার জন্যই আমরা একটুখানি একদম লো ফ্লেমে শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ, মোটামুটি 4 টেবিল স্পুন তেল। খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না এই আচারে, 4 টেবিল স্পুন তেল। আর এখানে আমি নিয়েছি কিছু শুকনো লঙ্কা, সেগুলোকে দেখুন কাঁচি দিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ওই 1/2 কাপের মতো রসুন থেতো। এখন তেলটাকে ধোয়া ওটা গরম করে নিতে হবে। তারপর তেলটাকে গ্যাস থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর যে রসুনটা থেতো করে নিয়েছিলাম সেটা। গ্যাস অফ করে তেলটাকে হালকা ঠান্ডা করে তারপর কিন্তু আমরা তেলের মধ্যে রসুন আর শুকনো লঙ্কাটা দিচ্ছি। এখন এর মধ্যে একটুখানি নাড়াচাড়া করে এইভাবেই আমরা রেখে দেবো, যাতে তেলটা একটু ঠান্ডা হয়ে যায়। আপনারা যদি রসুন না ব্যবহার করতে চান তাহলে রসুন দেবেন না, রসুন ছাড়াও কিন্তু আচারটা বেশ ভালো লাগে। তো দেখুন এখানে আমি নুন হলুদ আর মশলা মাখিয়ে আমটাকে রেখে দিয়েছিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু ঝাল হবে না, কিন্তু কালারটা বেশ সুন্দর হবে। মোটামুটি 2 চামচের মতো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এরপর দেখুন যে আচারের মশলাটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এই পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি তেলের মধ্যে যে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আমি তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 টেবিল স্পুন বিট লবণ। আর লবণ আমি ইউজ করছি না, কারণ লবণ কিন্তু আগেই লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই আর লবণ ইউজ করছি না। তো ব্যাস
সব কিছু এবার ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের আমের আচার একদম রেডি হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা সহজ এই আচারের রেসিপিটা। সব শেষে এর মধ্যে আমি প্রিজারভেশনের জন্য দেব হোয়াইট ভিনিগার, বা আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এই ভিনিগারটা দিলে কি হয়, খারাপ হওয়ার চান্স কিন্তু একদমই থাকে না, প্রিজারভেশনের কাজ করে। তো আপনারা ভিনিগার বা লেবুর রস ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 4 চামচের মতো 4 চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার। এখন ব্যাস সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই আচারটা আপনারা এখনও খেতে পারেন, তবে একটুখানি মজে গেলে বেশি ভালো হয়। তো মোটামুটি 1 থেকে 2 সপ্তাহ পর যদি আপনারা এই আচারটা খান তাহলে এর আসল টেস্ট কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন, এটাকে আপনারা কোনো কাচের বয়াম বা চীনামাটির বয়ামে স্টোর করে রাখতে পারেন দীর্ঘদিনের জন্য। এখন আমি কাঁচের বয়ামের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে কোটিং করে নিলাম। এরপর এর মধ্যে আমি আচারটা দিয়ে দিচ্ছি। এটা রোদে দেওয়ার কোনো দরকার নেই, এমনি আপনারা রেখে দেবেন কোনো কাচের বয়ামে, এটা কিন্তু একদমই নষ্ট হবে না। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো দেখুন, এখন আমি একটা চীনামাটির পাত্র রেখে দিচ্ছি। আপনাদের কাছে যদি কাঁচের পাত্র না থাকে তাহলে চেষ্টা করবেন কোনো ভালো মানের প্লাস্টিকের পাত্রে আমের আচারটা স্টোর করার। আর যখন এই আচারটা বার করবেন খাওয়ার জন্য চেষ্টা করবেন যে চামচটা ইউজ করছেন সেই চামচটাও কিন্তু একদম শুকনো হয়, যেন তার মধ্যে কোনো রকম জল না থাকে, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে।